রমাদানুল মুবারকের রোজা অবস্থায় অবশ্যই আমরা মেসওয়াক করতে পারবো, তবে সেটার জন্য হয় কোনো গাছের ঢাল। যেহেতু আপনি রোজা অবস্থায় টুথপেস্ট ব্যবহার করা বা অন্যান্য মাজন ব্যবহার করা, এটা রোজা ভঙ্গ হবে না ঠিকই, কিন্তু রোজা একটু মাকরুহ হতে পারে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমাদের প্রতিদিনই আমাকে আমার অনেক বন্ধু, অনেক ভক্তবৃন্দ, ভাই বোনেরা অনেক প্রশ্ন করে থাকেন। আপনাদেরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টসে আমাদেরকে জানাবেন, ইনশাআল্লাহ দলিল ভিত্তিক আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে একটি প্রশ্ন আসছে আমার কাছে যে রোজা অবস্থায় মেসওয়াক করা যাবে কি না। জি আলহামদুলিল্লাহ, মেসওয়াক তো অত্যন্ত একটি পুণ্যের কাজ। মেসওয়াক রমাদানুল মুবারকের রোজা অবস্থায় আপনি মেসওয়াক করতে পারবেন। শরীয়ত আপনাকে এ ব্যাপারে সাপোর্ট করেছে, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর মধ্যে মেসওয়াক সম্পর্কে অনেক কথা বলেছেন। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসওয়াকু মাতহারাতুল লিল ফাম ও মারদাতুল লির রব। মেসওয়াক হচ্ছে মুখের সুগন্ধি আনয়ন করে আর রবের সন্তুষ্টি অর্জন হয় মেসওয়াকের মাধ্যমে। এটা বুখারীর মুআল্লাক সনদে হাদিসটি বর্ণিত হয়েছে। আরেকটি হাদিস বুখারীতে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াকের গুরুত্ব সম্পর্কে বলেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক মা কুল্লি সালাহ। অর্থাৎ যদি মেসওয়াক করাটা আমার উম্মতের জন্য কষ্টকর না হতো, তাহলে প্রত্যেক ওয়াক্ত নামাজের সময় আমি মেসওয়াক করা তাদের জন্য আবশ্যক করে দিতাম। তার মানে বোঝা যাচ্ছে মেসওয়াকটা কত গুরুত্বপূর্ণ একটি আমল আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তো এখন রমাদানুল মুবারকের রোজা অবস্থায় অবশ্যই আমরা মেসওয়াক করতে পারবো, তবে সেটার জন্য হয় কোনো গাছের ঢাল। যেহেতু আপনি রোজা অবস্থায় টুথপেস্ট ব্যবহার করা বা অন্যান্য মাজন ব্যবহার করা, এটা রোজা ভঙ্গ হবে না ঠিকই, কিন্তু রোজা একটু মাকরুহ হতে পারে। যার কারণে ওগুলো দিয়ে না করে আমরা ঢাল দিয়ে মেসওয়াকের সুন্নাতটা রমজানুল মুবারকও আদায় করতে পারি ইনশাআল্লাহ।